হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, তো হ্যাঁ, তোমাদের এই যে এখানে লেখে যে এই যে প্রস্তাবনা যেটা, বাংলা ভাষাটা এত সুন্দর করে লেখে, আমার শুনে খুব, আর তোমার পড়াটাও খুব সুন্দর। তো তোমার কথা শুনতে শুনতে মনে হচ্ছিল অনেক কিছু করে ফেলেছি জীবনে, সত্যি তো। আর খুব সুন্দর করে তুমি বলেছো। আমার দুই গুরুদেব, একজন দীক্ষা গুরু, একজন সন্ন্যাস গুরু, তাদেরকে স্মরণ করলাম। আর তোমাদের সকলকে খুব করে শুভেচ্ছা জানাই। আজকে বড় একটা ভালো দিন যেটা তুমি স্মরণ করিয়ে দিয়েছ। একটা হচ্ছে রাখি পূর্ণিমা, আর একটা হচ্ছে নিরঞ্জনানন্দজির আমাদের জন্মতিথি। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলতেন যে নিরঞ্জনের কোনো অঞ্জন নেই, কোনো কালি নেই। তো আজকে যে পূর্ণিমা সব থেকে সাদা হয়, ওর ওখানে কোনো দাগ থাকে না, সেই জন্যে আজকে পূর্ণিমার চাঁদটা একদম খুব সাদা থাকে। ঠাকুর বলেছিলেন ওইটাই, যে নিরঞ্জনের অঞ্জন নেই। অঞ্জন মানে কোনো দাগ নেই। তো এই দাগ মানে কি? দাগ মানে স্বার্থপরতা। এই স্বার্থপরতা থেকেই সমস্ত রকমের সমস্যাগুলো এসে জোটে। আমাদের সমাজে নানান রকম এখন সব উঠছে হচ্ছে। তো মানুষ কিরকম একটা পশু পশু ভাবে ব্যবহার করছে, এগুলো ছিল না তা না। এই তো থাকেই, কেননা প্রকৃতির ব্যাপার তো, একটু থাকেই। কিন্তু সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের স্কুল কারিকুলাম থেকে ধর্মের সমস্ত কিছু উঠিয়ে দেওয়া হয়েছে। এখন ধর্ম মানে কি? ধর্ম, সেইটা আমরা আলোচনা করব, কতগুলো হাই মরাল ভ্যালুস। তো একদম শিশুকাল থেকে ওইটা মনের মধ্যে দিলে তখন ধীরে ধীরে মানুষটা মানুষের মতো হয়। মানুষকে ধরে রাখে যে গুণগুলো মানুষ হিসেবে, ওটাই মানুষের ধর্ম। ওটা আমরা বুঝতে পারি না। তার ফল কি হয়েছে? সেকুলার সেকুলার করে করে বা ধর্মহীন ধর্মহীন করে আমাদের সমস্ত খুব সুন্দর সুন্দর গল্পগুলো ছিল, সেই সবগুলো সব তুলে দেওয়া হয়েছে। আমাদের একটা মিটিং হলো এই হোম অফ হারমোনিতে গত শনিবারে। আজকে সোমবার, এই শনিবারেতে সমস্ত ধর্মের প্রতিনিধিরা এসেছিলেন। তো অল রিলিজিয়াস সামিট 2024 এটা হলো। তো সেইটিতে আলোচনা হলো পিস ইন মাই ফেথ, আমার ধর্মে শান্তি কিভাবে বলা হয়েছে। সবাই সুন্দর সুন্দর কথা বললেন, সবাই কোট করলেন তার নিজের নিজের ধর্মগ্রন্থ থেকে। তো এখন কথাটা হলো, তাহলে কেন হচ্ছে না? হচ্ছে না তার কারণ আমরা একেবারে শেষ জীবনে এসে ধর্ম পালন করছি। কিন্তু ধর্মটা শুরু করা উচিত একদম শিশুকাল থেকে। আর সেই ধর্মটা কি? নিজের দায়িত্ব কর্তব্য হিসেবে সচেতন। কি দায়িত্ব কর্তব্য? মানুষ হিসেবে দায়িত্ব কর্তব্য। এই আসল জিনিসটাতেই আমরা সরে গেছি। আমাদের স্কুল কারিকুলামের ওটা না হলে কখনো হবে না। আমি ওদেরকে সবাইকে বলছিলাম যে আমরা বিভিন্ন সব সম্প্রদায় একসঙ্গে আসছি, কথা বলছি, আলোচনা করছি, তারপরে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা সমাজটাকে তো চেঞ্জ করতে পারছি না। সমাজে যারা শাসন করছে এরা কিন্তু এককালে ছোট ছিল, তারাও কিন্তু ছাত্র ছিল। যদি আমরা ছাত্র জীবনে ওদের মনের মধ্যে এই ভাবগুলো ঢুকিয়ে দিতে পারতাম যে বিভিন্ন ধর্ম কিন্তু একই কথা বলে, বিভিন্ন সংস্কৃতির মানুষগুলো দেখতে আলাদা, তাদের পোশাক আলাদা, তাদের খাদ্য আলাদা, কিন্তু মানুষ হিসেবে সবাই আমরা এক, এইটা যদি থাকতো তাহলে এতটা হিংস্র হতো না। কারণ এই সমস্ত ইগনোরেন্স থেকে হয়তো যতজন যে যেখানে আছে মানুষই তো। যে নিউজ পেপার যে মিথ্যা মিথ্যা প্রচার করছে, সে লোকটাও মানুষ। যে দেশনেতা নিজের স্বার্থের জন্য নানান রকম বদমাইশি করছে, ওটাও মানুষ। এখন ওই সেইটাকে যদি আমরা আগে থেকে একেবারে গোড়াতে যদি করে দিই, যেমন হিন্দু ধর্মে যদি লক্ষ্য করা যায়, এই যে রাখি পূর্ণিমা, এখন মেয়ে বোনেরা এসে ভাইদের হাতে রাখি পরিয়ে দিচ্ছে। তো রাখি পরিয়ে দিচ্ছে কেন? ভাইকে রাখি পরাচ্ছে। ভাই আর বোনের মধ্যে একটা আলাদা সম্পর্ক, পুরুষ নারীর সম্পর্ক না, এখানে ভাই আর বোনের সম্পূর্ণ আলাদা সম্পর্ক। ওই একটা রাখির মধ্যে দিয়ে ওর মনের মধ্যে এমন ভাবে চলে যাচ্ছে,
ওই ভাই বোনকে কখনো নারী দৃষ্টিতে দেখবে না, মেয়ে দৃষ্টিতে দেখবে না, আমার বোন হিসেবে দেখবে। এটা কিরকম ভাবে মনের মধ্যে এলো? এইটাই হচ্ছে সংস্কার, এটাই হচ্ছে কালচার, এই মনটাকে পাল্টে দেওয়া, এবং ওটাই হচ্ছে ধর্ম। এই যে ভাই ফোঁটা দিচ্ছে, তখন প্রতিজ্ঞা হচ্ছে ভাই বোনকে সবসময় রক্ষা করবে। এরকম আমাদের কত রকম রয়েছে। তো ওইগুলোর মধ্যে দিয়ে ওই মানুষটাকে তৈরি করতে হয়। তো আমরা যেটা আজকে আলোচনা করব, যে ধর্মে 4টি স্তম্ভ, তো সেই 4টি স্তম্ভের মধ্যে প্রথমটা হচ্ছে ধর্ম, না? স্তম্ভ পরে হবে, বিষয়টা কি? বিষয়টা হচ্ছে ধর্ম। তো ধর্মটা কাকে বলে? অনেক রকমের অর্থ হয়। তো সেই অর্থ, এগুলো শুরু করার আগে একটু স্বামীজিকে স্মরণ করি, কারণ আজকে সোমবার, সাধারণত আমরা স্বামী বিবেকানন্দের স্তোত্র পাঠ করি, কিন্তু আজকে যেহেতু 8:30টার মধ্যে এখানে আসতে হলো, তাই আমি শ্রাইন থেকে সোজাসুজি চলে এসেছি। তো আজকে এখানে একটু স্বামীজিকে প্রণাম করে শুরু করছি। নম শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। স্বামী বিবেকানন্দ, তিনি হচ্ছেন জীবন্ত ধর্ম। তিনি সেই সমস্ত ধর্ম যেটা হয় সেটা নিজেই তার জীবনে তিনি দেখিয়েছেন। ধর্মের এই বিভিন্ন জিনিসের যে বৈশিষ্ট্য, যেমন জলের সফটনেস, আর আগুনের যে দাহ্য করার ক্ষমতা, পোড়ানোর ক্ষমতা, এইগুলো হচ্ছে ধর্ম। ওটাকেও ধর্ম বলে। ধর্ম আবার দায়িত্ব কর্তব্যকেও ধর্ম বলে। যেমন গৃহীর ধর্ম, সন্ন্যাসীর ধর্ম, ছাত্রের ধর্ম, এরকম ভাবে ধর্ম। ঈশ্বর বিষয়ক যে কর্ম, সেটাকেও ধর্ম বলে। আবার সংস্কৃতি, জাতি ইত্যাদিতেও ধর্ম বলে। এই যে ধর্মগুলো, আমাদের জাতের ধর্ম হচ্ছে এইটি, এরকম ভাবে বলা হয়। সুতরাং ধর্ম বিভিন্ন ভাবে এই শব্দটাকে তারা ব্যবহার করছেন। এখন যা মানুষকে ঈশ্বরে রূপান্তরিত করে, ওটাই হচ্ছে ধর্ম। স্বামী বিবেকানন্দ বলছেন, এটা আধ্যাত্মিক একটা দিক থেকে বলতে গিয়ে বলছেন, যে মানুষকে ঈশ্বরে রূপান্তরিত করে। Religion is a process that makes a brute unto man and man unto God. মনুসংহিতাতে ওখানে বলছে কয়েকটি গুণের কথা, যে গুণগুলি থাকলে তবে সেটি ধর্ম হয়। কি কি? ধৃতি, সমা, তম, অস্তেয়, শৌচম, আত্মবিনিগ্রহ, ধী, বিদ্যা, সত্যম, অক্রোধ, দশকম ধর্ম লক্ষণম। এই হচ্ছে 10টা ধর্মের লক্ষণ। এখন আমরা যে ধর্ম মানে কতগুলো ক্রিয়াকর্ম মনে করি, তা কিন্তু না। ধর্ম মানে একটা পরিবর্তন। এই যে স্বামীজি বললেন, as a process that makes a brute unto man, এটা এমন একটা পদ্ধতি যা একটা স্বার্থপর দানবের মতো মানুষকে ভালো মানুষে তৈরি করে দেয়, আবার ভালো মানুষটাকে দেবতা বানিয়ে দেয়। এর শরীরটা পাল্টাচ্ছে না, শরীর তো ঠিকই থাকে, শুধু চিন্তাটা পাল্টে যায়, মনটা পাল্টে যায়, আর কিছু না। ভালো মানুষ আর খারাপ মানুষের পার্থক্য তো এইটাই। ধর্ম কি করে? মানুষকে ভালো করে দেয়। এই ভালো করে দেওয়াটা কি কিভাবে হয়? কতগুলো গুণকে তার মধ্যে দিতে হয়। প্রথমটাই হচ্ছে ধৃতি। ধৃতি মানে হচ্ছে সৎ বুদ্ধি। তারপরে ক্ষমা, ক্ষমা করবার যে এক ক্ষমতা, সেটা সকলের থাকে না। দম, সে নিজেকে সংযত করতে পারে। অস্তেয়, যে অন্য বেশি, নিজে যতটুকু প্রয়োজন তার থেকে বেশি সে নেয় না, আর অন্যের জিনিস যেটা তার নয় সেটা কখনো সে নেয় না। শৌচম, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এমনি বাইরের এবং অন্তরের। আত্মবিনিগ্রহ, মনের মধ্যে নানান রকমের চিন্তা আসতে থাকে, তো সেইগুলোকে সংযত করাই হচ্ছে আত্মবিনিগ্রহ। ধী মানে হচ্ছে বুদ্ধি, সেই বুদ্ধিটা যেটা আমাদেরকে সূক্ষ্ম জিনিস বুঝতে সাহায্য করে, ওটা হচ্ছে ধী শক্তি। ধী শক্তি না থাকলে আধ্যাত্মিক জিনিস বুঝতে পারে না। একজন লোক, সে খুব একটু দান টান করে রামকৃষ্ণ মিশনে বা এখানে ওখানে,
এর পয়সা আছে ওটা দিচ্ছে, কিন্তু ফলটা কি হয়েছে, ও দান না করলেই ভালো ছিল, তো দিয়ে ওর ভীষণ অহংকার হয়েছে। এখন ও সমানে এই নানান রকম ভাবে অন্যদেরকে এ করতে থাকে, এমন ভাবে ব্যবহার করে যেন ওই সব আমাদের খাইয়ে পরিয়ে রেখেছে। এখন আমার ওকে দেখে ওর সঙ্গে কথা বলে মনে হচ্ছিল এই দানটা না করলেই ওর পক্ষে ভালো ছিল। দান করে ওর মধ্যে একটা অহংকার এসছে, আর অহংকারই পাপের আসল মূল। তা কোনো কাজে লাগছে না, ওর দানটা কোনো কাজে লাগছে না। তো এইটার জন্যই হচ্ছে ধী শক্তিটা দরকার হয়। ধী শক্তি ওই বিচারটাকে দেয়, আচ্ছা আমি যে দান করছি কেন করছি। অনেক সময় লোকেরা আশ্রমে যায়, আশ্রমে ভলেন্টিয়ার কাজ করে, কিন্তু কাজ করতে করতে তখন তার মনে হয় এই আশ্রমটা আমার, আমি এটা করতে পারি, সে নানান রকম করতে থাকে, আশ্রমের সবকিছু ওই ভুল হয়ে গেল। কেন আমি এসেছিলাম আশ্রমে সেইটি সে বুঝতে পারলো না। এটা ধী শক্তি। তারপরে বিদ্যা, বিদ্যা হচ্ছে ঠাকুর যেমন বলছেন একেবারে চূড়ান্ত সেই বিদ্যা হচ্ছে একের জ্ঞান, ঈশ্বরকে জানার নাম বা এককে জানার নাম, সেটি হচ্ছে বিদ্যা। কিন্তু অন্য সমস্ত বিষয়ে ভালো আইডিয়া রাখাটাও বিদ্যা। সত্যম, সত্যকে ধরে থাকা, কখনো অনৃত বা অসত্য মধ্যে যেতে নেই। তো এইটা, এই যে গুণগুলো দেখছি, অক্রোধ, রাগ না করা। তো রাগ কেন হয়? আমার যখন বাসনা পূর্ণ হয় না তখনই রাগ হয়। বাসনা পূরণ হয়ে গেলে কিন্তু আর রাগ হবে না। এখন ছোটবেলা থেকেই আমরা লক্ষ্য করেছি, যখন আমরা কিছু চাইছি, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো একটা চকলেট চাইছে বা কিছু চাইছে, সেটা দেওয়া হলো না, ও একদম ওখানে দাঁড়িয়ে পড়বে, কাঁদবে, মাটিতে শুয়ে পড়বে, ওই ক্রোধ এলো। এখন ক্রোধটা হচ্ছে ওর বাসনা পূর্ণ হলো না বলে। ক্রোধের একটা অদ্ভুত ব্যাপার, যখনই রাগ হয় তখনই চিন্তা করতে আছে কিসের জন্য রাগটা হচ্ছে, কোনটা আমি চেয়েছিলাম, কি আমি পাইনি, ওই জন্য এই রাগটা হচ্ছে। তো এইটা যদি চিন্তা করি তাহলে থাকে না। তাহলে কি কি দাঁড়ালো? এবারে আমরা ধর্মটাকে দেখলাম। ধর্ম হচ্ছে 10টা গুণ, যেটা মনু মহারাজ বলছেন আমাদের যদি আমরা পাই, যদি আমরা ডেভেলপ করতে পারি, তখন থেকে আমরা ধার্মিক হচ্ছি। আর এই ধর্মের ব্যাপারটা কি, কিভাবে বুঝবো ধার্মিক হয়েছি? তখন স্বামীজি বলছেন তুমি দেবতা হয়ে যাবে। রিলিজিয়ন ইজ এ প্রসেস দ্যাট মেক্স এ ব্রুট আনটু ম্যান, ম্যান আনটু গড। ওই যে একেবারে স্বার্থপর মানুষটা, সে তখন একটা ভালো মানুষ হবে, সে সকলের জন্য চিন্তা করবে, সকলকে ভালোবাসবে। এখন এই মানুষটা পরবর্তীকালে দেবতা। দেবতার কি পার্থক্য? শুধু ভালোবাসা। দেবতার মধ্যে একটাই গুণ থাকে, সেটা হচ্ছে LOVE, স্বামী বিবেকানন্দেরই কথা। এই যে ভালোবাসা, সেটা কিভাবে আসে? তখন আবার বিবেকানন্দেরই তিনি বলছেন আনসেলফিশনেস ইজ গড। দেবতাটা কি, ভগবান কি? আমরা মনে করি 4 হাত 10 হাত, এরকম কোনো কিচ্ছু না, ওগুলো আমাদের সমস্ত কল্পনা। কোনো কিচ্ছু না, একটাই শুধু গুণ, সেটা কি নিঃস্বার্থপরতা। দেবতা কি? আনসেলফিশনেস ইজ গড। এই ধারণাগুলো যদি পরিষ্কার থাকে, তাহলে ছোটবেলা থেকে ওই যে মন্দিরে যাচ্ছি, কেন যাচ্ছি, কি করতে যাচ্ছি, ওইটা কাজে লাগবে। তা না হলে শুধু যাওয়াই হয়। তাই আমরা দেখি যে ওই একেবারে এক একটা জীবন, সেই ঠাকুরদা ঠাকুমা থেকে শুরু করে সবাই যাচ্ছে, কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। ওইটা খুব মুশকিল হয়ে যায়। ওই যে একটা সে মজার গল্প আছে, বোধহয় সব সাধুরা বলেন, যে বাড়ির নতুন বৌমাকে নিয়ে শাশুড়ি মা তিনি ভাগবত পাঠ শুনতে গেছেন। ভাগবতে পণ্ডিত সে ব্যাখ্যা করছে সব জীব জন্তুর মধ্যে কৃষ্ণ রয়েছেন, তাই কাউকে আঘাত করতে নেই, সবাইকে ভালোবাসতে ইত্যাদি। পরের দিন ওই শাশুড়ি মা স্নান করতে যাবে নদীতে, তখন বৌমাকে বলেছেন এই চালগুলো শুকোতে দিলাম, ডালগুলো থাকলে উঠোনে যেমন থাকে গ্রামে, তুমি একটা লাঠি নিয়ে বসো, এই গরু ছাগল যাতে না আসে। একটা খুব রুগ্ন গরু এসে হাজির হয়েছে, এসে ও একটু ওই চাল খাচ্ছে একটা কোণা থেকে। তখন বৌমা ভাবলো কালকেই তো পণ্ডিত মশাই বললেন
এই গরুটার মধ্যেই কৃষ্ণ রয়েছে, তো ও একটু খেয়ে নিক না, আমাদের তো রয়েছে অনেকটা ধান আছে আমাদের, যদি একটুখানি ও খেয়ে নেয় কিছু ক্ষতি নেই। কিন্তু ও ঠিক সেই সময় শাশুড়ি মা স্নান করে চলে এসছেন। দূর থেকেই উনি দেখেছেন গরুটা ধান খাচ্ছে, উনি খুব চিৎকার করছেন, বৌমা মারো মারো মারো। তো যাই হোক, বৌমাকে মারতে হলো না, শাশুড়ির চিৎকারেই, আর বোধহয় গরুটা ওই ভয়েসটা চেনে, দৌড়ে পালালো। তো সুতরাং তখন শাশুড়ি এসে বলছে, হাতে লাঠি নিয়ে বসে আছো, গরুটা ধান কাটছে, কেন মারলে না? তখন উনি বললেন যে, ওই নতুন বউ সে বলল যে, কালকেই তো আমি শুনলাম মা যে বলছেন পণ্ডিত মশাই যে সমস্ত প্রাণীর মধ্যে কৃষ্ণ থাকেন, ভগবান থাকেন, তো ও একটু খাচ্ছে, আমি কি করে ওকে মারি? ভগবান কৃষ্ণই তো গরু রূপে এসে খাচ্ছিলেন। তখন শাশুড়ি মা কপালে ঠুকে ঠুকে বলছেন, এই সর্বনাশ করেছে, তুমি ধর্মকথা বাড়িতে নিয়ে এসছো? ধর্মকথা কখনো বাড়িতে আনতে, মন্দিরেতে শুনে যখন ওই উঠি আমরা, ওই যে বসে মাটিতে বসে, তো ওঠার সময় যেমন ভাবে ধুলো ঝাড়ি, সেইভাবে ধর্মকথাগুলো মন্দিরেই ফেলে দিয়ে চলে আসতে হয়। ধর্মকথা সংসারে আনলে খুব সমস্যা। এখন আমরা যে ধর্ম সমস্ত করি, শুধু শুনি আর ভুলে যাই, আর কখনো প্র্যাকটিস করি না, কখনো অভ্যাস করি না, ফলে জীবন ভোর ধর্ম করে চলেছি, কোনো পরিবর্তন হচ্ছে না। তা এইটা আমাদের মনে রাখতে হবে। ধর্ম হচ্ছে 10টা গুণ। মনু মহারাজ বলছেন, সেই 10টা গুণ যখন আমরা নিজেদের মধ্যে আনতে পারবো, তখন আমরা নিজেরাই ভগবান হয়ে যাব। কেন না, ধর্ম যখন আমরা পালন করি, সেই ধর্ম থেকে উত্তরণ কোথায় হয়? আমাদের যেখান থেকে শুরু সেখানে, আর সেটা হচ্ছে সেই ভগবান। আর সে ভগবান কি করে বুঝবো যে ভগবান হয়েছি? আমার মধ্যে কোনো রকম আর বাসনা থাকবে না, থাকবে শুধু দুটো জিনিস, এক নিঃস্বার্থপরতা আর ভালোবাসা। এবারে যদি লক্ষ্য করে দেখি, এই নিঃস্বার্থপরতা ভালোবাসা যে আমাদের নেই তা কিন্তু না, অবশ্যই আছে, এখনই রয়েছে ভেতরে। আমরা ভালো তো বাসি, কিন্তু আমাদের কাছাকাছির মানুষগুলোকে ভালোবাসি। তো সেই কারণে আমরা ওই এরকম ক্ষুদ্র হয়ে যাই। আমার দেশ, আমার সংস্কৃতি, আমার উপরে ছোট মধ্যে থাকি। কিন্তু সেইটাই যখন সবাইকে ভালোবাসতে পারি, তখন সেইটাই হয়ে যায় দেবতা। তো ভালোবাসা বাইরে থেকে আনতে হবে তা না, কিন্তু এই ভালোবাসাটা রয়েছে, ভালোবাসা থেকে শুধু সেইটাকে বিস্তার করতে হবে। নিঃস্বার্থপরতাও রয়েছে। আমি দেখেছি সারা বছর কাজ করার পর যেটুকু উনি বোনাস পাওয়া যায়, একটু এক্সট্রা টাকা পায়, ভদ্রলোক তাই দিয়ে দুর্গাপুজোর সময় সবার জন্যে কাপড় টাপড় কিনে দিলেন, এমনকি বাড়িতে যারা কাজ করে তাদের জন্যও। কিন্তু নিজেরটা আর হলো না, সেটা টাকাটা শেষ হয়ে গেল। তখন ওই পুরোনোটাকেই একটু ভালো করে কেচে টেচে ইস্ত্রি করে এইটা পরে খুব আনন্দের সঙ্গে সবার সঙ্গে যাচ্ছেন। এটা নিঃস্বার্থপরতা। আমি কষ্ট করে টাকা রোজগার করলাম, আমার টাকা সবাইকে দিয়ে দিলাম, তো এইটা খুব বড় নিঃস্বার্থপরতা, কিন্তু ক্ষুদ্র, এই ছোট্ট গণ্ডির মধ্যে। ওইটাই যখন সবার জন্য ছড়িয়ে পড়ে, তখন সেটাই হচ্ছে ধর্ম। আর ওকেই বলে ধার্মিক। শুধু এরকম একটা গেরুয়া পোশাক পরলাম, ধার্মিক হলাম, তা কিন্তু না। আশ্রমে গিয়ে থাকলেই ধার্মিক হয় না, বিভিন্ন রকমের সেজে বুঝে লোকেরা থাকে, সকাল থেকে উঠেই বসে পড়লো নানা রকম তিলক টিলক লাগাতে, ওই ওদের থাকে। তো সে করলো করলো, কিন্তু কথাটা হচ্ছে, এই দুটো গুণ কি এলো? ওটা জিজ্ঞেস করতে হবে মাঝে মাঝে নিজেকে, তা না হলে কোনো লাভ নেই। এই ধর্ম মানুষকে ধারণ করে, কিন্তু কলিযুগে ধর্মের খুব কষ্ট। কেন? তো সেইটা আমরা ভাগবতে দেখি যে ভগবান কৃষ্ণ যখন শরীর ত্যাগ করে চলে গেলেন, তখন ত্রেতা যুগ শেষ হয়ে গেল। সত্য ত্রেতা না, দাপর যুগ শেষ হয়ে, দাপর যুগ শেষ হয়ে গেল, সত্য ত্রেতা দাপর যুগ। দাপর যুগে কৃষ্ণ কৃষ্ণ যখন চলে গেলেন, দাপর যুগ শেষ হয়ে গেল, এবার কলিযুগ। এখন কলিযুগ যেই প্রবেশ করলো, তা কলির ব্যাপার কিভাবে বোঝা যায় যে কলি এসেছে? এটা একটা খুব সুন্দর কাহিনীর মধ্যে দিয়ে ভাগবত আমাদের বোঝালেন। তো সব যখন চলে গেল, কৃষ্ণ চলে যাবার পর পঞ্চপাণ্ডব তারা বলল
যে কৃষ্ণই চলে গেলেন, আমরা রাজত্ব করে করবোটা কি? যে যখন মহাভারতের যুদ্ধের বোধহয় 30 বছর এরকম পরে টরে এরকম হলো, কৃষ্ণ প্রায় 120-24 বছরের মতো বেঁচেছিলেন, তারপরে উনি শরীর ত্যাগ করলেন। তখন পাণ্ডবরাও, ওরা বললো আমরাও চলে যাব। তখন ওরা হিমালয়ের দিকে চলে গেল এক এক করে। যাওয়ার সময় ওদের একমাত্র বংশধর ওই পরীক্ষিতকে রাজত্বটা দিয়ে গেল। পরীক্ষিতের জন্মটা হয়েছিল খুব অদ্ভুত ভাবে। তখন সমস্ত পাণ্ডবদের মেরে ফেলতে হবে এইরকম মাথায়, কেননা ওর বাবাকে মেরেছিল বলে যে অশ্বত্থামা, সে তার একটা অস্ত্র জানা ছিল, সেই অস্ত্রটা ছুঁড়েছিল, যেটা ওই সমস্ত ওদের পরিবারের বাচ্চাগুলোকে এমনি নিজেই মেরে ফেলেছিল। কুন্তির, আমাদের দ্রৌপদীর 5টি বাচ্চাকে মেরে ফেলেছিল। তারপরেও এরকম করলো। কাকে মারবার জন্য? উত্তরার গর্ভে একটি সন্তান ছিল, সেটি অর্জুনের নাতি, ছেলের ছেলে। এখন সেইটাকেও মারবার জন্য অস্ত্র ত্যাগ করলো। উত্তরা তখন আর পঞ্চ পাণ্ডবের কাছে গেলেন না, অর্জুনের কাছে গেলেন না, কৃষ্ণের কাছে ছুটলেন। বললেন, আমি শিবকির, আমাকে বাঁচাও, আমার মনে হচ্ছে আমার সন্তানকে মারবার জন্য কেউ এরকম কিছু করেছে। কৃষ্ণ সঙ্গে সঙ্গে বুঝলেন, এবং বুঝলেন ওই অস্ত্রটি আসছে। তখন তার যৌগিক শক্তিতে তিনি ওই উত্তরার শরীরের মধ্যে প্রবেশ করে তার ওই ছোট্ট বাচ্চাটিকে রক্ষা করলেন। ওই অস্ত্রর আঘাতটা কৃষ্ণের শরীরের উপর এসে পড়লো, কিন্তু শিশুটা বেঁচে গেল। এবার এই শিশুটা তখনও মায়ের দেহের মধ্যে রয়েছে। সে ওই অসাধারণ একটা মুখকে দেখেছিল, যে একজন পুরুষ তিনি ওকে একদম ঘিরে রেখেছেন আর রক্ষা করছেন। ওই পুরুষের মুখটা ওর একদম মনের মধ্যে গেঁথে গেছিল। পরবর্তীকালে যখন বড় হলো, একটু বড় হলো, ও কোনো পুরুষ এলেই গিয়ে গিয়ে মুখটার দিকে তাকিয়ে দেখতো, এই কি সেই মানুষ যে আমাকে রক্ষা করেছিল? তারপরে মাথা নাড়তো, না এটা নয়। তা পরীক্ষা করতো সবাইকে বলে, ওর নাম হলো পরীক্ষিত। তা পরীক্ষা থেকে ওই পরীক্ষিত রাজা খুবই দুর্দান্ত শক্তিশালী, খুবই জ্ঞানী, এবং রাজা যা যা গুণ দরকার সব ওর মধ্যে রয়েছে। ওকে রাজত্বটা দিয়ে এবার পঞ্চপাণ্ডব চলে গেলেন। পরীক্ষিত সবকিছু গুছিয়ে বসে তারপরে ভাবলেন, আমার রাজত্বটা একটু দেখে আসি কিরকম চলছে। তো উনি যখন যাচ্ছেন, হঠাৎ একটা জায়গায় দেখলেন খুব অদ্ভুত একটা দৃশ্য। একটা লোক, সে রাজার মতো পোশাক পরা, রাজার মতো পোশাক পরা, মানে ভেরি, মানে একটা খুব ভালো একটা, মনে হচ্ছে যেন শিক্ষিত রুচি সম্পন্ন ব্যক্তি। পোশাকটা খুব ভালো, কিন্তু তার ব্যবহারটা অত্যন্ত নীচ। ও একটা গরুকে সমানে মারছে, সেই গরুটি দাঁড়াতে পারছে না, মাটিতে শুয়ে পড়েছে। তারপরে তার পা গুলিকে কেটে দিয়েছে, 3টি পা কেটে দিয়েছে, একটাই মাত্র পা রয়েছে, এবং একটি ষাঁড় সেটা পাশে দাঁড়িয়ে আছে, সেও থরথর করে কাঁপছে। তো এইরকম একটা বিভৎস দেখে, দৃশ্য দেখে ও খুব অবাক। ও বলছে, এটা কি হচ্ছে? কে তুমি? কি তুমি করছো? তারপরে ওই ষাঁড়টিকে উনি জিজ্ঞেস করলেন, এটা কে? কেন তোমাদের মারছে? তখন ও বললো যে আমরা জানি না কেন মারছে। আর ওকে যখন জিজ্ঞেস করলো, তুমি কে? ও বললো, আমি হচ্ছি কলি। এই কলির ক্যারেক্টারিস্টিক্সটা কি? বাইরে খুব মনে হবে সুন্দর, একেবারে অত সুন্দর পোশাক টোশাক পরা, একদম শিক্ষিত, ইত্যাদি ইত্যাদি, কিন্তু ভেতরের ব্যবহারটা অত্যন্ত নীচ হবে, অত্যন্ত স্বার্থপর, অত্যন্ত ক্রুয়েল টাইপের হবে। এটাই হচ্ছে প্রকৃতির এই কলির ক্যারেক্টারিস্টিক্স। এই ক্যারেক্টারিস্টিক্সের জন্য যেখানেই আমরা তাকাই, যাকেই দেখি, এই ধরনেরই ব্যবহার দেখি। যত দেশ নেতা দেখছি, এই মানুষগুলোকে দেখছি, বাইরে তো খুবই সুন্দর, ভেতরে কিরাম যেন একটা, ঠিক। তখন কি হবে? তখন ওটাতে দুঃখ পাবার কিছু নেই, ওটাই কলির ব্যাপার। যারা যারা ওর প্রভাবের মধ্যে পড়বে, তো ওরকম। এখন ওই রাজা, তখন উনি ন্যাচারালি উনি বলেন, তুমি আমার রাজত্বের মধ্যে এরকম অত্যাচার করছো, তাহলে আমি তোমাকে হত্যা করব। রাজা যখন তরোয়াল খুলে ওকে মারতে গেলেন, ও তখন বললো, আমাকে মেরো না। তার কারণ এটাই হচ্ছে বিধির বিধান। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এটা বারবার ঘুরতে থাকবে। বিধি অর্থাৎ আমাদের যিনি সৃষ্টি করেছেন, যে ব্রহ্মা, তিনি এরকম করে দিয়েছেন। তো এখন আমার যুগ, তো আমি কি করব?
আর আমাকে এরকমই তো আমার না, আমি এখন তো এর থেকে বেরিয়ে যেতে পারবো না। বললো না, তা হবে না, আমার রাজত্বে আমি যতদিন বেঁচে আছি তুমি থাকতে পারবে না। বলে তখন উনি ওকে মারতে যাচ্ছেন, আর ও বলছে তাহলে একটা কাজ করো, তুমি যতদিন থাকবে আমি তোমার রাজত্বের মধ্যে ঘোরাঘুরি করব না, তবে আমাকে থাকতে দাও, কারণ তুমি চলে যাবার পর আমাকে আমার কাজটা করতে হবে। তখন উনি বললেন বেশ, তাহলে এই করো, যে যেখানেতে মানুষে মিথ্যা কথা বলে ওইখানে তুমি গিয়ে থাকো, যেখানেতে মানুষ শরীর বিক্রি করে অন্ন জোগাড় করে সেইখানে তুমি গিয়ে থাকো, যেখানে মানুষ তারা মানে পয়সা দিয়ে তা খেলে, তো সেইগুলোর মধ্যে গিয়ে তুমি থাকো। ক্যাসিনো ট্যাসিনো গুলোতে যেমন করে না, ওইগুলোর মধ্যে গিয়ে তুমি থাকো। যত খারাপ জিনিস আছে তার মধ্যে কলিকে বললো আচ্ছা তুমি এই নোংরা জায়গাগুলোর মধ্যে গিয়ে থাকো। তো এইটা বলে উনি আশ্বস্ত করলেন যে যারা ভগবানের নাম নেবে, যারা ভগবানকে ডাকবে, যারা ভালো মানুষ হবে, কলির প্রভাব তাদের উপরে পড়বে না। কলি ওই তাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না, কলির মধ্যে থাকলেও, কলি কালের মধ্যে থাকলেও কোনো ক্ষতি করতে পারবে না। তার কারণ হচ্ছে যে তুমি ভগবানকে যদি আশ্রয় করে থাকো, ওই যে ওর সঙ্গে কন্ট্রাক্ট হলো যে পরীক্ষিতের সঙ্গে ভালো জায়গায় থাকতে পারবে না। যদি আমরা ভগবানের কথা শুনি, ভগবানকে ডাকি, ভগবানের কাজ করি, ভগবানের ধ্যান করি, তাহলে কলির প্রভাব থেকে, কলির মধ্যে থাকলেও মুক্ত থাকবো। তা এই হলো ওই ঘটনা। তারপরেতে উনি ওই ইয়েকে জিজ্ঞেস করলেন, ওই ষাঁড়টাকে, বৃষ, তাকে জিজ্ঞেস করছেন যে আচ্ছা এ তোমাকে মারছিল কেন? তখনও বৃষ বলছে আচ্ছা তুমি বলো, কি করে বুঝবো যিনি সৃষ্টি করেছেন তিনি অসৎ লোকও সৃষ্টি করেছেন, সৎ লোকও সৃষ্টি করেছেন, ভালো করেছেন খারাপও করেছেন। এখন খারাপটা ভালোকে সবসময় কষ্ট দেয়, আমি কাকে দোষ দেব? খারাপটাকে দোষ দেব না ভগবানকে দোষ দেব, আমি বুঝে উঠতে পারছি না। তখন পরীক্ষিত বুঝলেন তো সাধারণ নয়, তো সঙ্গে সঙ্গে বলেন তুমি কে, তুমি এইরকম রূপ ধরে আমার সামনে দাঁড়িয়ে আছো? তো বললেন তোমাকে এটা জানাতে যে এই কলিযুগে মাত্র একটা স্তম্ভের উপরে ধর্মটা দাঁড়িয়ে আছে, ধর্মের 4টে স্তম্ভ, আমি হচ্ছি সেই ধর্ম, এবং আমি এই বৃষরূপে তোমার সামনে এসেছি, কলিকে তোমার সামনে দাঁড় করিয়েছি সবটা বোঝাবার জন্যে যে এই কলিযুগে ধর্ম একটা মাত্র স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকে রয়েছে, আর 3টি ওরা ও কেটে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। ধর্মের এই 4টি স্তম্ভ কি কি? তখন বলছেন তপ, শৌচ, দয়া আর সত্যম। এই 4টে হচ্ছে এই স্তম্ভ। তো তপ মানে হচ্ছে তপস্যা, শৌচম মানে হচ্ছে পবিত্রতা, দয়া এটা একটা মানসিক একটা ভাব যা সকলকে ভালোবাসার জন্যই সৃষ্টি হয়, দয়া। আর সত্যম, কখনো সত্য থেকে বিচ্যুত হচ্ছে না। এই যে 4টি, এই 4টিকের উপরে তিনি বললেন। তো তখন ওই বলতে গিয়ে বলছেন এই তপটা কি? তপস্যা, 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 তপস্যা করো। এই যারা খেলতে গেছে, এই যে আমাদের যখন যারা সব ওখানেতে গিয়ে পৌঁছয় অলিম্পিক্সে, তার আগে তারা কত তপস্যা করে, কত প্র্যাকটিস করে, তা না হলে ওই জায়গায় পৌঁছতে পারে? তো স্বাভাবিকভাবে যতজন ওখানে পৌঁছয় তারা কিন্তু বেস্ট অফ দ্য বেস্ট, সমস্ত পৃথিবীতে গেলে তার মধ্যে আবার। এখন এই তপস্যা ছাড়া কোনো জায়গায় পৌঁছানো যায় না। তো সকালবেলায় উঠেই, যে ছোটবেলায় যখন সকালবেলা উঠেই দেখতাম যে দিদি হারমোনিয়াম নিয়ে বসে গেল, সা রে গা মা, সে কি বিভৎস, আর সেটার জন্য আমাদের ঘুমটু ভেঙে যেত, মহা উৎপাত হতো। কিন্তু ও গান শিখবে সুতরাং ও তপস্যা করছে, এদিকে আমাদের ঘুম ভেঙে গিয়ে তপস্যা ভঙ্গ হয়ে নানান রকম চেঁচামেচি করতাম যে এত ভোরে তোর গান শেখার কি দরকার। কিন্তু এই তপস্যা করতে হবে, গান শেখা মানে ওই সকালবেলায় 1 ঘন্টা, কারণ তারপরে স্কুলে যাবে এটা ওটা থাকে। তো তো সেই জন্য যাটাই করছি আমরা চেষ্টা করছি, যারা পড়াশুনো করে ঠিক পরীক্ষার আগে দেখা যায়
ভালো কাপড় জামা পরে না, ভালো করে খায় না, কিরম যেন রোগা রোগা হয়ে যাচ্ছে, চুল কাটে না, দাড়ি কাটে না। কেন কি? ওর মনটা তখন শুধু পড়াশোনার জন্য, অন্য কোনো দিকে তাকায় না। তপস্যা। তা তপ যেটা, সেটা তাপ উৎপন্ন করে, যেটা আমরা ওই কাজটা এমন কনসেন্ট্রেটেড হয়ে আমরা চেষ্টা করছি যে শরীরে মনের মধ্যে একটা তাপ হয়, তাই তাকে তপস্যা বলে। তপ, প্রকৃতিকে বশ করা, সেটাই হচ্ছে তপস্যা। আমাদের অন্তরের প্রকৃতি যেটা, তার মধ্যে দুটো ভাব আছে, একটা হচ্ছে দৈব ভাব, একটা আসরিক ভাব। দৈব ভাবটা তো ভালো, কিন্তু আসরিক ভাবটা সবসময় সেটা প্রবল। ওর উপরে রাগ করা, ওকে অভিশাপ দেওয়া, ওকে কষ্ট দেওয়া, ওকে এই করা, নানান রকমের আমাদের মনের মধ্যেই রয়েছে। কিন্তু আমি আবার খুব চেষ্টা করে যাচ্ছি না ওই ভাবটা যেন আমার মধ্যে না আসে। কারণ এইটা করতে গিয়ে যেটা সংঘর্ষ হচ্ছে, ওটাকে বলছে তপস্যা। আবার আমরা দেখি ওই ভাগবতে এটাকে একটা সুন্দরভাবে বলছেন, সেটা হচ্ছে সমুদ্র মন্থন। আমি ওই স্টোরিটার মধ্যে ঢুকবো না। তো সমুদ্র মন্থনে যে বারবার ওই টানা হচ্ছে, যেমন করে ওই দইটা মন্থন করে সেরকম ভাবে, তা একটা হচ্ছে দেবতা আর একটা হচ্ছে অসুর। তা একবার মনটা উপর দিকে যায়, আর একবার মনটা নিচের দিকে যায়। অনেকে প্রশ্ন করেন, এই তো দীক্ষা নিলাম, কিন্তু মনটা খালি এরকম হচ্ছে, কখনো ভালো কখনো মন্দ ইত্যাদি। ওটাই স্বাভাবিক। তা ওই যে টানাপোড়ান চলছে, তার মধ্যে যখন দেবতারা খুব চেষ্টা করেও পারছে না, ক্লান্ত হয়ে যাচ্ছে। অসুরদের তো শারীরিক শক্তি বেশি, আর দেবতাদের অত শারীরিক শক্তি নেই, ওদের বৌদ্ধিক শক্তি, বুদ্ধির শক্তি, জ্ঞানের শক্তি। তো ওরা টায়ার্ড হয়ে যাচ্ছে, পারছে না। তখন ভগবান স্বয়ং এসে ওদের দিকে যোগ দিলেন, এসে তখন ওদের দিকে টানছেন, এবং সেইটাতে চার্নিং হচ্ছে। তো এইটা কি? আমরা এখনো দলে দলে সব যাই, গিয়ে ওই তীর্থ গিয়ে স্নান করে আসি। আমি একবার গেছিলাম বহু আগে, পূর্ণ কুম্ভ স্নান, ধাক্কা ধাক্কি করে সারা রাত হেঁটে মেটে গিয়ে ঠান্ডা জলে ডুবে, যাই হোক, তারপরে উঠে খুব ভালো সিঙ্গারা টিঙ্গারা পাওয়া গেছিল। তো সুতরাং যাক, অন্তত পক্ষে অমৃত না পাওয়া যাক, সিঙ্গারাটা ভালোই টেস্ট ছিল। এখন এই সমস্ত করে, কিন্তু আসলে অমৃতটা কি? কোথায় সমুদ্র? কে চার্নিং করবে? এটা হচ্ছে ধ্যান। ধ্যানের মধ্যে কখনো মনটা নিচের দিকে যায়, কখনো উপরের দিকে আসে। প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে প্রতিনিয়ত এই হয়েই চলেছে, সমুদ্র মন্থন হয়েই চলেছে। আর সমুদ্র হচ্ছে আমাদের মনটা। এইটা যখন করছি, সেটা হচ্ছে তপস্যা। এখন ভগবদ গীতাতে এই তপস্যা অবশ্য কর্তব্য বলে বলছেন। বলছেন যে তুমি তিনটে জিনিস কখনো ত্যাগ করো না। কি কি জিনিস? যজ্ঞ, দান, তপঃ কর্ম। যজ্ঞ মানে হচ্ছে অন্যের কল্যাণের জন্য যে কোনো কর্ম করাটাই হচ্ছে যজ্ঞ কর্ম। আগেকার দিনে ওরা অন্য কিছু ছিল না, সেই জন্য আগুন জ্বালতো, আগুনের মধ্যে ঘি দিত, এবং সেইটা দিয়ে ভগবানের কাছে আমরা অর্পণ করছি বলে যজ্ঞ। কিন্তু এখন যজ্ঞ হচ্ছে, যেটা হচ্ছে মানুষের বা অন্য প্রাণীর বা যে কারোর কল্যাণের জন্য যখন কোনো কর্ম করা হয়, এবং সেই কর্মটি যখন তার পেছনে আমরা কোনো বদলে কিছু নিই না, সেটাকেই বলে যজ্ঞ কর্ম। দান কর্ম, দানটা একটা অসাধারণ জিনিস। যারা আমরা সারা দিন ধরে কাজ করে পরিশ্রম করে তারপরে যে টাকাটা পেলাম, সেইটা থেকে আমরা একটু দান করলাম। এখন কেউ কেউ বুঝতে পারে না, ভাবে ভগবান অত্যন্ত বোকা, একটু সোনা টোনা দিলে আমাকে ভোটে জিতিয়ে দেবে। তো কোনো একজন পলিটিশিয়ান, সে ওই সরকারি টাকা দিয়ে বিরাট একটা দামি সোনার গয়না টয়না কোন একটা মন্দিরে দিয়েছে। এবারে ভোটে ইয়ে হয়নি, ইলেক্টেড হয়নি। এখন এই এত টাকা দিয়ে ভগবানকে দেওয়াটা সত্ত্বেও ভগবান কি অত বোকা? ওটা তো তোমার টাকা নয়, তোমার নিজের আর্নিং এর থেকে যদি তুমি কিছু দাও, এবং সেইটাই হচ্ছে দান। দানটা অত্যন্ত পবিত্র। কেন? তোমাকে নিঃস্বার্থ করাচ্ছে। আমি স্বার্থপর নই, আমি যে টাকাটা পেয়েছি, যেটা সব থেকে দিচ্ছি, সেই জন্য এই দান একটা অসাধারণ জিনিস।
আবার একটু স্মরণ করিয়ে দিয়ে এই সমস্ত কাহিনী তোমাদের সকলের জানা। সেটা হচ্ছে যে যখন যুধিষ্ঠির যজ্ঞ করছিলেন, তখন একটা বেজি সে এসে ওখানে ঘোরাঘুরি করছিল। তো বেজিটার একটা অদ্ভুত, অর্ধেকটা শরীর সোনা দিয়ে তৈরি, অর্ধেকটা নর্মাল। তখন সবাই বলে, এরা কি ব্যাপার তোমার? বলে, আমি আসলে একটা ঘটনা দেখেছিলাম, এক ব্রাহ্মণ, সে অনেক দিন না অভুক্ত ছিল, তারপরে সে একটুখানি খাবার পেয়েছিল। সেই খাবারটা তারা সবাই মিলে বসে যখন খেতে যাবে, তখন একজন অতিথি এলেন, বললেন আমি ক্ষুধার্ত। তখন ব্রাহ্মণ নিজে ক্ষুধার্ত থাকা সত্ত্বেও তার খাবারটা অতিথিকে দিলেন, এবং তাতে অতিথির পেট ভরল না। তখন তার স্ত্রী সে তার খাবার দিলেন, তাতেও হলো না। তখন সব দুটি বাচ্চা, তারাও তাদের খাবারটা দিয়ে দিল, এবং অভুক্ত থাকায় তারা মারা গেল। এবং যে অতিথি তিনি ছিলেন ধর্ম, তিনি তাদেরকে নিয়ে স্বর্গে চলে গেলেন। এখন এইটার পরে ওই যে গুঁড়োগুলো পড়েছিল, রুটির গুঁড়ো, আমি ওর উপরে একটু গড়াগড়ি খেয়েছিলাম, তাতে আমার অর্ধেকটা শরীর সোনা হয়ে গেছে। এই যে যজ্ঞটা তারা করলেন অন্যের মঙ্গলের জন্য, নিজেকে স্যাক্রিফাইস, তো সেইটা পরে আমি সব যজ্ঞ যজ্ঞ ঘুরে বেড়াচ্ছি, যুধিষ্ঠিরের যজ্ঞ তো এলাম, কিন্তু হলো না। তো ওটাও ঠিক ঠিক যজ্ঞ হলো না। যজ্ঞ মানে হচ্ছে সম্পূর্ণ নিঃস্বার্থ ভাবে ত্যাগটা করা। তো এইটা, ওই দান হচ্ছে সেই জিনিস। তারপরে তপ, এই তপস্যাটা করা। ভগবত গীতাতে 3 রকমের তপস্যার কথা বলছেন। সপ্তম অধ্যায়ের 4th মন্ত্রে দেখবেন, ওখানে বলছেন দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনম শৌচম আর্চবম ব্রহ্মচর্য অহিংসা চ শারীরম তপ উচ্চতে। এগুলো তোমরা একটু পড়ে নিও। এইটা যে গুণগুলো বললেন, এটা হচ্ছে শারীরিক তপ। শরীরের তপস্যা কি কি? এইগুলো করতে হবে। আর বাংময় তপ, বাক্য দিয়ে যে তপস্যা, বাক্যের তপস্যাটা কি? অনুদ্বেগকরম বাক্যম, খুব ইম্পর্টেন্ট। যখন আমরা মানুষকে এমন ভাবে কথা বলি, তাকে উদ্বেগের মধ্যে ফেলে দিই। অনুদ্বেগকরম বাক্যম, সেটা না বলা, এমন কিছু না বলা যে মানুষটা উদ্বিগ্ন হয়ে উঠবে। বেশিরভাগ সময় আমরা বাবা মা ও বাচ্চাদেরকে বলে তোর দ্বারা আর কিছু হবে না। এখন ওটা খুবই মানে ঠিক উচিত না। কেননা হয়তো সে পড়াশোনায় ভালো না, কিন্তু অন্য কোনো কাজে ভালো। ভালো নয় এরকম হতেই পারে না। মানুষের জন্ম যখন হয়েছে, তার মধ্যে কিছু না কিছু গুণ আছে। এবং মানুষের জন্ম পাওয়াটা এত চারটিখানি কথা না, অনেক জন্মের পরে মানুষের জন্ম, তার গুণ থাকবে না কখনো হয়, কিন্তু সে বুঝতে পারছে না কোন গুণটা। তো সেই জন্য একে ওকে নকল করতে যায়, খুবই ভুল হয়ে যায়। সেজন্য উচিত হচ্ছে তাকে বলা, তুমি এটা পারো না কিন্তু আরেকটা তো পারো, ওই উৎসাহ দেওয়া, উদ্বেগ সৃষ্টি না করা। সত্যম প্রিয়ম হিতম চ যৎ স্বাধ্যায় অভ্যাসনম চৈব বাংময় তপ উচ্চতে। এটা হচ্ছে যে যে তপস্যা, আমাদের কথা দিয়ে, বাক্য দিয়ে। আমরা অনেক সময় হাতে পায়ে কোনো পাপ করি না, কাউকে মারি না, কাউকে চুরি করি না, কিন্তু কথা এমন বলি মানুষের মন একেবারে ভেঙে যায়। কিংবা এমন ঘুরিয়ে ঘুরিয়ে এর নামে ওর নামে নিন্দা করতে থাকি, আর ভাবি আমি তো কোনো পাপ করিনি। ও ভীষণ বড় পাপ হচ্ছে। ওই বসে বসে কথা দিয়েই ভয়ঙ্কর পাপ হয়ে যাচ্ছে, ওই জন্য কোনো ভগবানের কৃপা পাওয়া যাবে না। এইটাই। আর একটা হচ্ছে, আর কিসের তপ? মানসিক তপ। মনঃপ্রসাদ সৌম্যতম মৌনম আত্মবিনিগ্রহ। মনটা সবসময় আনন্দে রাখা, মনঃপ্রসাদ। সৌম্য, শান্ত স্বভাবে। আর আত্মবিনিগ্রহ, মনের মধ্যে যখন উথাল পাতাল হয়, তখন ভাবতে হয় এই তো দুদিনের ব্যাপার, একদিন একদিন তো কেটেই যাবে। আমরা যদি লক্ষ্য করে দেখি, কে কোথায় জন্মেছি, কোথায় গিয়ে বড় হচ্ছি, কোথায় মারা যাবো জানি না, কিন্তু যেখানেই থাকি আশেপাশে সবসময় সবার সঙ্গে ঝগড়া করতে থাকি। কিছুদিন পরে তারপরে তারা কোথায় চলে গেল, আমি কোথায় চলে গেলাম, ওদেরকে খুঁজেও পাবো না। তো কেন ঝগড়া করব? ওইটাই যদি মনের মধ্যে থাকে, একটা প্রসাদ আসে, শান্ত ভাব আসে। সৌম্যত্ব মৌনম আত্মবিনিগ্রহ ভাব সংশুদ্ধি ইতি। তার ভাব সংশুদ্ধিটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে মন মুখ এক করা। ঠাকুর বারবার বলছেন মন মুখ এক করা, এটা হচ্ছে ভাব সংশুদ্ধি।
মনে একরকম ভাবি আর মুখে একটা বলি, ওটা ঠিক না। তো এই হচ্ছে তপ। ধর্মের একটা স্তম্ভ হচ্ছে তপ, দ্বিতীয় হচ্ছে শৌচম। শৌচম হচ্ছে সবসময় পবিত্রভাবে থাকা। একটা হচ্ছে দেহের আর একটা হচ্ছে মনের। দেহেরটা তো আমরা জানি, আমি অল্প করে করে বলি, এই সময়টাও কমে এলো। দেহের যেটা, সেটা হচ্ছে আমরা যখন স্নান করছি, ধোয়া বস্ত্র পরছি, তখন একটা ফ্রেশনেস লাগে সব সময়। তো ওইটা হচ্ছে দেহের শৌচ। আর মনেরটা কি? যদি জপ করি, ভগবানের নাম করতে থাকি, তখন একটা মনের শৌচ হয়। মনটা প্রতিদিন ভগবানের নাম করে করে মনটাকে শুদ্ধ করতে হয়। যেমন স্নান করে সাবান মেখে ধোয়া কাপড় পরে শরীরটাকে শুদ্ধ করতে হয়, তেমনি ভগবানের নাম করতে করতে, ভগবানের কীর্তন করতে করতে মনটাকেও পবিত্র করতে। ভালো ভালো যদি কীর্তন গান চালানো যায়, ভক্তি সঙ্গীত, তখন ওই সঙ্গীতের কথাগুলো মনটাকে শুদ্ধ করে দেয়। তো এরকম ভাবে শৌচম। আরটা হচ্ছে দয়া। শ্রী শ্রী মা বলছেন যে যদি শরীরে দয়া না থাকে, সে কি মানুষ? তো আমি হয়তো ঠিক একদম কোটেশনটা দিতে পারছি না, এইরকমই তিনি বলছেন দয়াটা মানুষের লক্ষণ। দয়া যদি না থাকে, তখন তার মধ্যে মনুষ্যত্ব থাকে না। আমি একটা জায়গায় গেছিলাম, যখন ফিরছি, তখন ওরা অনেক খাবার আমার সঙ্গে দিয়ে দিল প্যাকেটে প্যাকেটে করে। আপনারা চলে যাবেন, ওই ট্রেনে খাবেন। তো বোধহয় 4-5টা প্যাকেট দিয়েছিল। এবারে যখন আমরা দাঁড়িয়ে আছি, যেমন হয় ইন্ডিয়াতে, অনেক গরিব বাচ্চাগুলো এসে দাঁড়িয়েছে, তখন একটি ব্রহ্মচারী ছিল সঙ্গে, সে তার নিজের প্যাকেটটা থেকে ওকে কিছু দিয়ে দিল। তখন আর একজন ভদ্রলোক ছিলেন, তিনি ওকে বলে, একদম দেবেন না, এটা আমাদের খাবার, ট্রেনে খেতে হবে। তো ও চুপ করে থাকলো। আমি দূর থেকে লক্ষ্য করছি, তারপরে দেখলাম ও নিজের প্যাকেটটা থেকে সবটাই সবাইকে বিলিয়ে দিল। তবে খানিকক্ষণ পরে ও আর একটা প্যাকেট থেকে দিয়ে দিল। তখন আমরা 4 জন ছিলাম, দ্বিতীয় জন যেটা, সেটা আমার প্যাকেট, আমারটা থেকে যেটা ও দিয়ে দিচ্ছে। তো আমিও কিছু বলিনি, কিন্তু ওই ভদ্রলোক একটু রেগে গেলেন, এসে কমপ্লেন করলেন। আমি বললাম, দেখো, আমরা যদি 2 ঘন্টা 3 ঘন্টা নাও খাই, কিছু হবে না, কারণ আমাদের যথেষ্ট শরীরে খাদ্য আছে, কোনো দরকার নেই। তাছাড়া আমরা কিনেও খেতে পারবো। কিন্তু ওই বাচ্চাগুলো, ওরা ক্ষুধার্ত, ওই যে ওকে দিচ্ছে, তো এইটাই দয়া। ও দয়া না থাকলে ও সাধু হতে পারতো? ওই জন্যই দেখো ডিফারেন্সটা। তুমি কল্পনা করছো, তুমি চিন্তা করছো যে ট্রেনে আমরা খাবো, কিন্তু এই বাচ্চাগুলো তো সারাদিনেই কিন্তু খাওয়া হয়নি, সেটার জন্যই। তো দয়াটা একটা অদ্ভুত জিনিস। দয়া না থাকলে সে ধর্মপথে অগ্রসরই হতে পারে না। দয়াটা হচ্ছে প্রথম, কিন্তু খুব ইমোশনাল হয়ে যেতে নেই, নিজে বুঝে শুনে করতে হয়। এই দয়াটাও সবকিছু নিজে ক্ষমতার মধ্যে থেকে করতে হয়। এরপরে হচ্ছে সত্যম। সত্য হচ্ছে সব থেকে আসল জিনিস, যেটা সত্যকে কখনো ত্যাগ করতে নেই। ভগবান শ্রীরামকৃষ্ণের একটা খুব অদ্ভুত ধরনের, সমস্ত কিছু তো আমাদের শেখাবার জন্য করতেন। তো উনি ওই একদিন তার মা কালীকে বলছেন, মা, এটা আমি দিয়ে দিলাম, আমার এটা চাই না, আমার এটা চাই না, আমার এটা চাই না। কিন্তু তারপরে নিজে বলছেন, আমি সত্যটা দিতে পারলাম না। এই না তো সত্য, এই নেই তো অসত্য বলে, এটা এরকম আমি সত্যটাকে দিতে পারলাম না। এই যে সত্যটাকে ধরে থাকা, সত্যটা, কেন সত্যই ভগবান। ভগবান ছাড়া এই সত্য হয় না। সত্যটা কি জিনিস? সত্যটা হচ্ছে যেটা চির বর্তমান, সেটাই হচ্ছে সত্য। আমরা সত্য অসত্য যেটা মনে করি, সেটা হচ্ছে অনেক সময় যেটা ঘটনা ঘটেছে সেটাই হচ্ছে সত্য, যে ঘটনাটা ঘটেনি সেটা অসত্য। কিন্তু সেটা জাগতিক দিক থেকে একটা, আধ্যাত্মিক দিক থেকে, যে যখন কোনো একটা জিনিস চিরন্তন রয়েছে, সেটাই হচ্ছে সত্য। আর যে জিনিসটা পরিবর্তন হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে অসত্য। এবারে জগতের দিকে তাকালে, ওই সূর্য থেকে শুরু করে এই ঘাস পর্যন্ত, মাটির ঘাস, তো সেটা সমস্ত কিছু পরিবর্তনশীল, তাই অসত্য। সৎ অসৎ যে বলে বারবার, তো সত্য কোনটা? সূর্যটাও কিন্তু পরিবর্তন হচ্ছে, ওটা একদিন শেষ হয়ে যাবে।
ওই সূর্যকে রামচন্দ্র দেখেছেন, ওই সূর্যকে কৃষ্ণ দেখেছে, শ্রীরামকৃষ্ণ দেখেছেন, আমরা দেখছি, সবাই দেখছি, কিন্তু তবুও ওটা একদিন না একদিন শেষ হয়ে যাবে। সুতরাং ওটা সূর্যটাও সত্য নয়। আবার এই যে মাটিতে যা দেখছি ওগুলো তো জন্মাচ্ছে আর মরছে, সুতরাং ওগুলো সত্য নয়। তাহলে সত্যটা কি? এবার নিজের দিকে যদি তাকাই, তখন দেখবো আমার এই শরীরটা সমানে পরিবর্তন হয়ে যাচ্ছে। আমি ছোট্টবেলায় মায়ের কোলে শুয়ে থাকতে পারতাম, এখন গেলে মায়ের কোলে শুতে গেলে এরকম বোধ হয় 10টা মা লাগবে, শুতে পারবো না। তো এখন এই শরীরটা এত বড় হয়ে গেছে, এত পরিবর্তন হয়ে গেছে। তো ওই রকম ভাবে যদি আমরা খেয়াল করে দেখি, তাহলে আমি যখন অহংকার করে বলি আমি, এই যে আমি বলছি, এই শরীরটাকে বলছি, তো শরীর তো পরিবর্তন হয়ে যাচ্ছে, তাহলে কোনটা আমি? মনটার দিকে যদি তাকাই, মনটাও সমানে পরিবর্তন হচ্ছে। ছোটবেলায় একটা খেলনা পেলে কি খুশি হয়ে যেতাম, একটা ছোট ছোট জিনিস পেলে কত খুশি হয়ে যেতাম, কিন্তু এখন সেটা হয় না। তো মনের পরিবর্তন সমানে হয়ে যাচ্ছে। তো এই মনের পরিবর্তন না, তো সেটাও তাহলে সত্য নয়। তাহলে সত্যটা কি? সত্য হচ্ছে আমার অস্তিত্বটা, যেটার মধ্যে আমি বেঁচে রয়েছি, সেটা কি? আমি শিশু ছিলাম, আমি যুবক হয়েছি, আমি বৃদ্ধ হব, এই পরিবর্তনের মধ্যে আমিটা চিরন্তন। আমি রয়েছি। এই যে আমিটাকে যদি জানতে পারি, সেটাই হচ্ছে সত্য, তাকেই বলে ভগবান। এই সত্য হচ্ছে যা চিরন্তন। আমাদের এই ধর্মের এই 4টি যে স্তম্ভকে দেখলাম, আর ধর্ম সম্পর্কে যে ধারণা করতে পারলাম, যে ধর্মটা হচ্ছে মনু মহারাজের কথা অনুযায়ী 10টা গুণ। আর সেই 10টা গুণ যখন আমাদের মধ্যে হবে, তখন আমরাই ভগবান হয়ে যাব। কেন? কেননা ওই ধর্ম ধারায়তি, ধর্ম ধরে রাখে কি? কাকে ধরে রাখে? মনুষ্যত্বটাকে। আর এই মনুষ্যত্বের, মানুষের চূড়ান্ত রূপটা কি? মানুষ কোথায় গিয়ে শেষ হয়? ভগবানে। ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য, এই ভগবান শ্রীরামকৃষ্ণদেব বললেন। আর স্বামী বিবেকানন্দ বলছেন যে বুদ্ধত্ব আমাদের জন্মগত অধিকার। বুদ্ধত্ব মানে জ্ঞান। এইটাই হচ্ছে সেই ধর্মটা। এই ধর্ম পালন করতে গেলে যখন আমরা তাকিয়ে দেখছি যে সমাজের মধ্যে 4টি স্তম্ভ প্রয়োজন, একটা হলো তপ, আর একটা শৌচ, একটা দয়া, একটা সত্যম। এই 4টে তপ থাকলে তখন ধর্মটাকে আমরা রাখতে পারি। তো খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে কথা বলে। এই ধর্মের যে 4টি স্তম্ভ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আমাদের ভাগবতে। সুতরাং এই ভাগবত থেকে নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। তো সবাই খুব ভালো থেকো। এরপরে কি? হ্যাঁ, অস্তেয় শব্দটা বলছেন তো? অস্তেয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ মহারাজজি, অস্তেয় শব্দটার অর্থ হচ্ছে, অস্তেয় শব্দটার অর্থ হচ্ছে চুরি না করা। এখন হচ্ছে চুরি না করাটা অস্তেয়। কিরকম? একটা লোক একটা কথা বলেছে, খুব সুন্দর একটা কথা, এবারে আমি সেই কথাটি নিজের বলে সবাইকে বলে যাচ্ছি, যার কাছ থেকে শুনেছি তা রেকগনাইজ করলাম না, তো সেটা হচ্ছে চুরি করা। এমনি যেমন জিনিসপত্র নিয়ে নেওয়া না বলে, সেটা যেমন চুরি, তেমনি ইন্টেলেকচুয়াল লেভেলেও বেশিরভাগ লোক এটা করে। অন্যের সমস্ত চিন্তাগুলো, অন্যের ভাবনাগুলোকে ও নিজের নামে প্রচার করে। এটা একদম চুরি। তো যাই হোক, অস্ত্র মানে হচ্ছে চুরি। চুরি না করা। সম মানে কি অন্তরিন্দ্রিয় বহিরিন্দ্রিয় দমন বা ইয়ে কন্ট্রোল করা? সম আর একটু পরিষ্কার করে বলুন। সম যে 10টা গুণের মধ্যে একটা তো আছে সম, ক্ষমা, সম। ও সম, ধৃতি, সমা, ইন্দ্রিয়দের ইয়ে কন্ট্রোল করা। তাই, হ্যাঁ। তো এটা হচ্ছে বহিরিন্দ্রিয় দুটোই না? একটা হচ্ছে ধৃতি, তারপরে হচ্ছে সমা, সমা, তারপরে দম। দম যেটা, সম দম উপরতি তিতিক্ষা শ্রদ্ধা সমাধান, এটা আমাদের শঙ্করাচার্য বলছেন এটা হচ্ছে 6টা আমাদের ট্রেজার, যে আধ্যাত্মিক জীবনের গুণগুলো, যে সমস্ত নানা রকমের যে সম্পদ, যে সম্পদ তাকে বলে, এই 6টাকে বলে। তার মধ্যে একটা হচ্ছে সমদম।
বা একটা হচ্ছে মনের সংযম, একটা শরীরের সংযম, এই দুটো। শরীর তো দমটা হচ্ছে যেটা শরীরের সংযম, সেটা দম। আর সমতা মনের মনের। সংযম। মহারাজ হ্যাঁ, বলছি যে ঠাকুর তো বলেছেন নাম গুণকীর্তন করতে। নাম তো বুঝলাম মন্ত্র জপ, আর গুণকীর্তন এক্স্যাক্টলি কি, মানে গান গাওয়া নাকি? গুণটা হচ্ছে যেমন এই আমাদের সব একদল আছে রাম রাম বলে অন্যদের মেরে বেড়াচ্ছে, পেটাচ্ছে, কিন্তু রামের গুণগুলো চিন্তা করছে না। এখন রাম বলে অন্যকে মারধর করাটাই রাম না। এটা দেয় একদম একটা মাসলওয়ালা শরীর বানিয়ে দিলেই রাম হলো, তা না। রামের গুণটা কি? রামের গুণ হচ্ছে কথা রাখা। একবার কথা দিয়েছি তো কথা থেকে সরবো না, মানে সেটাই রামচন্দ্রের আসল গুণ। রঘুকুল রীতি সদা চলি আই, প্রাণ যাও বরু বচন না যায়। এটাই হচ্ছে আসল রামের গুণ। একবার কথা দিয়েছো, এবার নিজের দিকে তাকিয়ে দেখো, আমি কথা দিয়ে কথা রাখি? যখন যারা কোনো একটা পজিশন গ্রহণ করে তখন তারা কিন্তু প্রতিজ্ঞা নেয়। একটা পুলিশ অফিসার হোক, আর্মি হোক, মিনিস্টার হোক, টিচার হোক, ডাক্তার হোক, সবাই প্রতিজ্ঞা করে। বিয়ের সময় প্রতিজ্ঞা করে, সন্ন্যাসের সময় প্রতিজ্ঞা করে। তো এই প্রতিজ্ঞাটাই তো আমাদের এক একটা আইডেন্টিটি। এই প্রতিজ্ঞাটা যদি ভুলে যাই, আমাকে অন্য কিছু করতে হবে না, যেটুকু প্রতিজ্ঞা করেছি সেটুকু মেনটেন করলেই ধর্ম পালন হবে। তা রামচন্দ্র যে প্রতিজ্ঞা করেছিলেন ওটা তিনি পালন করলেন। দ্বিতীয়, রামচন্দ্র তা কখনো বিভেদ করতেন না। সেই জন্য সবরীর দেওয়া ওই একটু এঁটো করা তাও তিনি খাচ্ছেন। তো আমরা যারা রামের ভক্ত তারা ওই এঁটো খেতে হবে না, ঠিক আছে, হাইজেনিক ব্যাপার, কিন্তু অন্তত তাকে পাশে বসিয়ে খেতে পারবো তো। রামচন্দ্র গিয়ে গুহক রাজাকে বুকে জড়িয়ে ধরছেন। গুহক ছিল চণ্ডাল, ও মরা পোড়াতো আর নদীতে ওই লোক পার করতো। রাজা রাজা বলছে বটে, কিন্তু আসলে হচ্ছে চণ্ডাল। রামচন্দ্র বললেন আমার বিশেষ বন্ধু, ভেবে দেখো, গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরছেন। তা আমরা সেটা করতে পারবো কি? আর বুকে জড়িয়ে নাও ধরি, অন্তত পক্ষে হ্যান্ডশেক করতে পারবো? ওই গুণগুলো যদি না করি, শুধু রাম 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 করলে ভূতই হবে, রাম হবে না। কেন কি? রামের নাম আর তার গুণটা চিন্তা করতে হবে। ভগবান শ্রীরামকৃষ্ণের গুণটা কি? ওনার হচ্ছে নিঃস্বার্থপরতা আর ভালোবাসা। কোনো স্বার্থপরতা নেই, শুধু ভালোবাসা আছে। যে খ্রিস্টান সে ভালো খ্রিস্টান হোক, উনি তাকে উৎসাহ দিচ্ছেন। তিনি যে ওই যে তখনকার দিনে একটা নতুন ধর্ম চলতো, তো সেটা বেশি অনেক শিক্ষিত লোকেরা ওর মধ্যে গেছিল, ব্রাহ্ম ধর্ম। তো তিনি ওই ব্রাহ্মদের গিয়ে তাদেরকে উৎসাহ দিচ্ছেন, কারেকশন করে দিচ্ছেন, এইভাবে করতে হয়, এইভাবে করতে হয়। তুমি আমার দলে এসে এসব বলছেন না। তো এই যে দেখছি আমরা শ্রীরামকৃষ্ণের যে গুণগুলো, তিনি ইসলামকে, তিনি খ্রিস্টানিটিকে, তিনি সবাইকে ভালোবাসছেন। যে ভালো আমি তার সঙ্গে আছি, জাস্ট বিকজ অফ দ্য রিলিজিয়ন অর ল্যাঙ্গুয়েজ আমি তাকে নিন্দা করব, হেট করব, এটা রামকৃষ্ণ ভাবধারা নয়। কারণ ঠাকুরের ওটা শিক্ষা নয়। কেন যারা আমরা রামকৃষ্ণ দেবের ভক্ত, আমাদের মধ্যে অন্তত ওই ক্ষুদ্রতা তা যেন কখনো না আসে। তাহলে নাম আর গুণ কীর্তন করতে হয়। ভগবানের নামটা নিচ্ছি আর তার গুণগুলোকে চিন্তা করতে, একই সঙ্গে না। যখন তার নামটা নিলাম, তার ধ্যান করলাম, পরে তার বই পড়ছি, তার সম্পর্কে শুনছি, তার সম্পর্কে বলছি, আলোচনা করছি, তখন এই গুণগুলো ভেতরে আসে। তা না হলে হয় না। খুব সুন্দর। থ্যাংক ইউ মহারাজ। এই আমরা তো এখন যে যুগে আছি, এখানে আমরা সবাই চাকরি বাকরি করছি, আমাদের ছেলে মেয়েরাও লেখাপড়া শিখছে, তো বাসনা তো থেকেই যায়, তাদেরও তো একটা বাসনা থেকে যায়। ছেলে মেয়েরা ধরুন আমাদেরও থাকে, তাদেরও থাকে, যে আমরা এইটা অ্যাচিভ করব, আমরা ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বা কিছু টিচার হব, বা লতে যাব, বা কিছু একটা। তো এই বাসনা তো আমাদের থেকেই যায় মহারাজ। না না, ওটা তো ঠিকই আছে, ক্ষতি তো কিছু নেই। তারপরে যখন আমাদের জীবনের 4টে অধ্যায় আছে, তো একটা হচ্ছে যখন ছাত্র, তারপরে হচ্ছে গৃহী,
তারপরে রিটায়ার্ড লাইফ, তারপরে সন্ন্যাস। তো এই জীবনেই যখন আর একটা অধ্যায় আসবে, এখন যেটা আছে ছাত্র হিসেবে এবং গৃহী হিসেবে ঠিকই তো আছে। তো আমি তো ভালো করে পড়াশোনা করে ডাক্তার হব, ডাক্তার হয়ে যেমন রোগীর সেবাও করব, তেমনি অর্থ রোজগার করে আমি গাড়ি কিনবো, বাড়ি কিনবো, বেড়াতে যাব, ঠিকই তো আছে। এতে কোনো কোনো অন্যায় হচ্ছে না, এতে কোনো পাপ দেখি না। কিন্তু তারপরে যখন রিটায়ারমেন্টের পরেও আর ছাড়তে পারছি না, তারপরে যখন আর একটা অবস্থা এলো যা চলতে ফিরতে পারছি না, তথাপি মনের মধ্যে বাসনা, ওইটা ভুল হয়ে যাবে। ওইটা মনে রাখতে হবে। আমাদের ধর্মগুরুরা খুব সুন্দর করে সবটা সাজিয়ে দিয়ে গেছেন। 4টে আপনার আশ্রম, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। যেই রিটায়ারমেন্ট হলো আফটার 60 ইয়ার্স, 65 ইয়ার্স, যেই 70 বছর হয়ে যাচ্ছে, তখন মানে দিন শেষ হয়ে আসছে, এবার আর না। তখন কি করতে হবে? তখন ওই বনপ্রস্থ মানে হচ্ছে সবাই সংসারে যারা আছে আছে, আমি না থাকলে যে ওদের চলবে না তা তো নয়, ঠিকই চলবে। আমি দূর থেকে ওদেরকে দেখবো, কিন্তু মনটা এবারে গুটিয়ে নিতে হবে। এই মন গোটানোটাই হচ্ছে তপস্যা। এতদিন খেলা করছিলাম, এবারে বাইরে বসে খেলাটা দেখবো, ওর মধ্যে খেলার মধ্যে আর নেই। তারপরেতে আর কোনো কিছু না, নিজের মধ্যে ডুবে যাওয়া, সেটা হচ্ছে সন্ন্যাস। সন্ন্যাস শব্দের অর্থ হচ্ছে সম্যক ন্যাস। সম্যক মানে কমপ্লিটলি, পরিপূর্ণভাবে, ন্যাস করা মানে ত্যাগ করা। তো কি করে ত্যাগ করব? অহংকার ত্যাগ করা। এই নয় যে খাওয়া ছেড়ে দিলাম, এই করলাম, ওগুলো না, অহংকার ত্যাগ করা। তো এই যে 4টে স্টেজ, এখন তো তোমাদের ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ ঠিকই তো আছে। এনজয় একদম খুব ভালো করে সুন্দর করে করতে হবে। ঠিকই আছে মহারাজ, আত্মবিনিগ্রহটা একটু বলবেন মহারাজ? আর কি আরেকবার বলো। আত্মবিনিগ্রহ। বিনিগ্রহ মানে নিগ্রহ। নিগ্রহ মানে বন্ধ করা, নিগ্রহ মানে কষ্ট দেওয়া, মানে শাস্তি দেওয়া। তা এখন কাকে শাস্তি দেব? আমার মনকেই শাস্তি দেব। তো আত্ম মানে হচ্ছে আমার মন, এখানে আত্মা মানে মন। তো মনটাকে আমি শাস্তি দেব। কেন? ও যদি বাজে চিন্তা করে, ও যদি খারাপ কাজ করবার চিন্তা করে, এরকম এরকম। তো একজন খুব খ্রিস্টান সাধু ছিলেন, তা তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, অনেক কষ্ট করে একটু ভিক্ষা পেয়েছেন, অথচ তিনি জমিদারের ছেলে ছিলেন। তা রাস্তা দিয়ে যাচ্ছেন, বরফ পড়ছে, কোনো রকমে দূরে দেখছেন ওইসব বাড়িগুলোতে ধোঁয়া বেরোচ্ছে, মানে ওরা সব আগুন জ্বালিয়েছে, আর বরফের মানে ঘরের মধ্যে বেশ একটা উষ্ণতা, আর ইনি বাইরে টপটপ করে কাঁপতে কাঁপতে যাচ্ছেন। তখন মনের মধ্যে মনে হলো, ইস, আমিও তো ভালোই ছিলাম, পয়সা ছিল, সব ছিল, কি করতে যে সাধু হলাম, এখন না আছে খাওয়া, না আছে থাকার জায়গা। এইটা তখন তার মনে হলো। এবার খানিকক্ষণ পরেই তার মনে হলো, এটা আমি কি চিন্তা করছি, যেটা ত্যাগ করেছি কেন সেটার কথা আবার মনে আসবে। তখন তিনি নিজেকে শাস্তি দেবার জন্য, অবশ্যই এটা খুবই একটু এক্সট্রিম, তিনি বরফের মধ্যে গর্ত করে তার মধ্যে গলা পর্যন্ত নিজেকে ডুবিয়ে রাখলেন, যে যতক্ষণ মনটা থেকে ওই চিন্তা চলে না যাচ্ছে, আমি এই কষ্ট দেব শরীরটাকে আর মনটাকে। এটাকে বলে আত্মবিনিগ্রহ। এরকম ভাবে আর বললে তো হবে না, প্রায় 10টা বাজে বললো। তারপরে আচ্ছা, আরেকজন বলছিলেন 10টা। এটা শোনা গেল না। 10টা গুণ যে বললেন মহারাজজি, ওই 10টা গুণ আরেকবার একটু পরপর বলে দিন। ধৃতি, সমা, তম, অস্তেয়, শৌচ, আত্মবিনিগ্রহ, ধী, বিদ্যা, সত্যম, অক্রোধ। এই 10টা। ঠিক আছে, না তাহলে এবারে আজকে শেষ করি। মহারাজ প্রণাম নেবেন মহারাজ। হ্যাঁ, বলছি মায়ের একটা বাণী আছে, ওই যে ছয় শের হয়, জেনা ছয় নাজ হয়, তালবেশ্বর মধ্যমেশ্বর দন্তেশ্বর, সকলেরই সহ্য গুণ দরকার। এই যে 3টে শব্দ মা কেন ব্যবহার করেছে? সহ্য করো, সহ্য করো, সহ্য করো। তা এটার জন্য আমরা তো বাঙালিরা
তালবস্য, মধ্যনস্য, দন্তস্য একই রকম উচ্চারণ করি তো, তিনটেতেই আমাদের স। তো সেই জন্যই মাহাতো বললেন স স স। তো সেই ওইটাতে শুধু ওই এটা মানে একটা সিকোয়েন্স আনার জন্য, একটা আমাদের কাব্যিক ভাব আনার জন্য সহ্য করো সহ্য করো সহ্য করো, সেই জন্য স স স। তো ওটাকে তালবস্য, মধ্যনস্য, দন্তস্য না ধরে আপনি শুধু দন্তস্যই ধরুন না, স স স, তাহলেই হবে। কিন্তু সহ্য করতে হবে, সেটাই আসল কথা। সহ্য করো সহ্য করো সহ্য করো। মহারাজ প্রণাম নেবেন, একটা প্রশ্ন করতে পারি? তাড়াতাড়ি করুন, কিন্তু আমি সকালবেলা তো আমাদের প্রায় 10টা বাজতে ছিল। একদম আপনি বললেন যে নাম গুণ কীর্তন মানে জপ করব আর গুণগুলো চিন্তা করব, তাহলে সঙ্গীত নাম মানে জপ করব আর গুণগুলো চিন্তা করব যার নাম করছি, তাহলে সঙ্গে সঙ্গে না, সঙ্গে সঙ্গে না, হ্যাঁ সঙ্গে সঙ্গে করতে হবে না। নাম নাম করছেন তখন, ভগবানের নাম করছেন তখন তার রূপে ধ্যান করছেন, রূপটা কল্পনা করছেন। আচ্ছা, আর তারপরেতে তার সম্পর্কে মিশনে দীক্ষা নিতে গেলে জিজ্ঞেস করে, তোমরা ঠাকুরমা স্বামীজির জীবনী পড়েছো, কথামৃত পড়েছো, ওই জন্য জিজ্ঞেস করে। তো যার আদর্শটা নেব, যে ভগবানের আদর্শটা নেব, তার সম্পর্কে যদি না জানি, তাহলে আমি কি করে সেই ট্রান্সফরমেশনটা আসবে? ওই জন্য কৃষ্ণ সম্পর্কে না জেনেই শুধু কৃষ্ণ কৃষ্ণ করলে তো হবে না। কৃষ্ণের হচ্ছে অসাধারণ ত্যাগ, তিনি ইচ্ছা করলে সারা পৃথিবী জুড়ে রাজা হতে পারতেন, কিন্তু তার না। তো ওইটা যদি আমাদের না জানা থাকে, তো এরকম আর কি গুণটা আলাদা করে চিন্তা করতে হবে। সেই জন্যই বলে বই পড়েছো, শুনেছো, বিচার করেছো, এরকম আর কি। না মহারাজ, প্রশ্নটা ছিল অন্য, যে ধরুন মায়ের কৃপায় একটু একটু সঙ্গীত চর্চা করি, তাহলে সেটাও তো আমার সাধনার অঙ্গ হতে পারে। অবশ্য নিশ্চয়ই। এখন এই যখন আপনি গান করছেন, ওরে বাবা, সঙ্গীতটা তো, সঙ্গীতের মাধ্যমে কতজন ভগবান লাভ করলো। এখন রামপ্রসাদ তো আর কোনো কিছুই করেনি, শুধু সঙ্গীতই করেছেন। মীরাবাই তো আর কিছু করেনি, শুধু সঙ্গীতই করেছেন। অবশ্যই করতে পারবেন, কিন্তু তার বদলে যদি স্টেজে গিয়ে বসে হাততালি চান, তাহলে হবে না। হাততালিটা পাবেন কিন্তু ভগবানকে পাবেন না। ঠিক আছে মহারাজ, প্রণাম নেবেন মহারাজ। নমস্কার। চরণে ও মহারাজজির কাছে সঙ্গীত নিবেদন করবেন তুহিনা পুততুণ্ড দিদি। ঠাকুর খুব গান ভালোবাসতেন, মহারাজজিও গান ভালোবাসেন আমি জানি। মহারাজ প্রণাম। ঠাকুর মা স্বামীজির চরণে আমার প্রণাম জানাই, স্বামী নিরঞ্জনানন্দ মহারাজের চরণে আমার প্রণাম জানিয়ে ঠাকুর মা, স্বামীজি এবং সপার্ষদ সবাইকে বন্দনা সঙ্গীত। রামকৃষ্ণ গুরু মহারাজা জগত জননী সাজতা মাতা বন্দনম। রামকৃষ্ণ গুরু মহারাজা বন্দনম, জগত জননী সাজতা মাতা বন্দনম। স্বামী বিবেকানন্দ বন্দনম, স্বামী ব্রহ্মানন্দ বন্দনম, স্বামী বিবেকানন্দ বন্দনম, স্বামী ব্রহ্মানন্দ বন্দনম, স্বামী শিবানন্দ বন্দনম, স্বামী অখণ্ডানন্দ বন্দনম। বন্দনম বন্দনম বন্দনম, বন্দনম বন্দনম বন্দনম। রামকৃষ্ণ গুরু মহারাজা বন্দনম, স্বামী বিজ্ঞানানন্দ বন্দনম, স্বামী তুরীয়ানন্দ বন্দনম, স্বামী বিজ্ঞানানন্দ বন্দনম, স্বামী তুরীয়ানন্দ বন্দনম, স্বামী প্রেমানন্দ বন্দনম, স্বামী ত্রিগুণাতীত বন্দনম। বন্দনম বন্দনম বন্দনম, বন্দনম বন্দনম বন্দনম। রামকৃষ্ণ গুরু মহারাজা
जगत जननी शारदा माता वंदनम। श्याम निरंजनानंद वंदनम, श्याम जोगानंद वंदनम, श्याम निरंजनानंद वंदनम, श्याम जोगानंद वंदनम, श्याम अभ्युदयानंद वंदनम, श्याम अद्वैतानंद वंदनम, वंदनम वंदनम वंदनम, वंदनम वंदनम वंदनम। रामकृष्ण गुरु महाराजा वंदनम। स्वामी रामकृष्ण नंद वंदनम, स्वामी अद्भुतानंद वंदनम, स्वामी रामकृष्ण नंद वंदनम, स्वामी अद्भुतानंद वंदनम, स्वामी शारदानंद वंदनम, स्वामी शुभदानंद वंदनम, वंदनम वंदनम वंदनम, वंदनम वंदनम वंदनम। रामकृष्ण गुरु